ঠাকুর রামকৃষ্ণদেব একসময় হুগলির কয়াপাটে রামপ্রসাদ গোস্বামীর বাড়ি এসেছিলেন। কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির বদনগঞ্জ কয়াপাট গ্রামে। ওখানে যাত্রা শিল্পী রামপ্রসাদ গোস্বামীর বাড়ি। একসময় ঠাকুর রামকৃষ্ণদেবের পেটের পিলে রোগ হয়েছিল। কয়াপাটে যোগেশ্বর মন্দিরে গিয়েছিলেন পিলে রোগ সারানোর জন্য ভাগনা হৃদয়কে সঙ্গে নিয়ে। মা শারদা মানত করেছিলেন ওই যোগেশ্বরের শিবের কাছে, যাতে ঠাকুরের পেটের পিলে রোগ সেরে যায়। চেতনাবার্তার সাংবাদিকরা গোস্বামী পরিবারের অনেকের সাক্ষাৎকার নিয়েছেন এবং রামপ্রসাদ গোস্বামীর সাথে যোগেশ্বর মন্দিরে গিয়েছিলেন প্রেমচাঁদ ফৌজদার। ঠাকুর রামকৃষ্ণদেব যোগেশ্বর মন্দিরে পিলে রোগ সারানোর জন্য কয়াপাটে এসেছিলেন। তখন এই রাধাকৃষ্ণের এই মন্দিরে ঠাকুর প্রবেশ করেছিলেন। সেটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি, দেখাচ্ছি। এটাই হচ্ছে ঠাকুর। যখন উনি এসেছিলেন তখন মাটির চালা ছিল, মাটির ঘর ছিল। হ্যাঁ, বর্তমানে এই মন্দিরটি সংস্কার করা হয়েছে। ওটা আছে আমাদের এখানটায় আমোদর খাল আছে। সবচেয়ে বড় যেটি আমার বৃষ্টি হয়ে গেলে আমার সমস্যার মুখে পড়ি। বিশেষ করে আমাদের যেটা মহকুমা শহর আরামবাগ যাওয়ার ক্ষেত্রে যে বাস যোগাযোগ আছে, বদনগঞ্জ আরামবাগ বা বদনগঞ্জ কলকাতা বা বদনগঞ্জ তারকেশ্বর, ওই রাস্তা দিয়ে যেতে হয়। প্রবল বর্ষণে এটা আমরা সমস্যার মুখোমুখি হই। যখনই প্রবল বর্ষণ হয় তারপর জল নেমে গেলে আবার অ্যাজ ইট ইজ যানবাহনের চলাচল শুরু হয়ে যায়। এই অবস্থায় কামারপুর গ্রামে আস্তে আস্তে জলে রাস্তায় ডুবে আছে। হ্যাঁ, ওইটা আমোদর নদীর জল। ওটা আমোদর নদীর জল। আচ্ছা, জয়রামবাটি ওদিকেও তো জলে ডুবে আছে। ওদিকেও একটাই নদী আসছে, আমোদর নদীটা আসছে প্র্যাকটিক্যালি, যেটা আপনার হচ্ছে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে হয়ে এসে শিয়র গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে এসে রেল লাইন ক্রস করে এখানে ঢুকছে। মাউথপুর এরিয়া দিয়ে ঢুকে সোজা চলে যাচ্ছে একদম সাতবেরিয়ার কাছে যে খালটি আছে কামারপুকুর ঢোকার আগে, সেইখানে ওই আমোদর নদী যে পৌঁছাচ্ছে। এই বৃষ্টিতে টানা দুদিনের যে প্রবল বৃষ্টি, এই বৃষ্টিতে একদিকে জয়রামবাটি কামারপুর যাওয়ার রাস্তা দুটোই বন্ধ হয়ে গেছে। আমরা কলকাতা থেকে আসার সময় দেখলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেটা পেরিয়ে আপনার এখানে এলাম এই কোয়াপাট গ্রামে। কোয়াপাট গ্রামে এটা হচ্ছে কোয়াপাট গ্রাম। আমরা দর্শকদেরকে দেখাচ্ছি যে সুদূর কলকাতা থেকে এই নদীর জল পেরিয়ে কোয়াপাট গ্রামে এসে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রামপ্রসাদ গোস্বামী। আচ্ছা, পিতা ঈশ্বর নিরঞ্জন গোস্বামী, দাদু বা পিতামহ ঈশ্বর রবীন্দ্রনাথ গোস্বামী। বাবার ঠাকুর রামকৃষ্ণদেব এক সময় যোগেশ্বর মন্দির এসেছিলেন তার পেটে পিলে রোগ সারানোর জন্য। সেখান থেকে এসে আপনাদের বাড়িতে ঢুকেছিলেন। এটা শোনা কথা। তখন বাড়িগুলো এরকম ছিল না, তখন বাড়ি ছিল সম্পূর্ণ মাটির বাড়ি। এখনকার মতো যে বাড়ির অবস্থা সেটা ছিল না। বাড়িতে ধান সিদ্ধ হবার একটা ডরমেটরি ছিল। ওখানে পুরোনো দিনে যেমন আমলা হয়, ধান সিদ্ধ ঢেকিতে ধান যেটা চাল বার করা হয়। আর ঠাকুরের মন্দির ছিল তখন ইটের চালা ঠাকুরের মন্দির। সে অবস্থা অতিবাহিত হয়েছে। তো আমাদের কাকা দাদু বা বাবার কাছে শোনা ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন ওই বেলডিয়া গ্রামে। ওইখানে নটবর গোস্বামী বাড়িতে নিয়ে ঢুকেছিলেন। তারপর এসেছিলেন পিলে রোগ সারাবার জন্য আমাদের কয়াপাটে যজ্ঞেশ্বরের মন্দিরে। পরবর্তী পর্যায়ে জানা যায় উনি আমাদের বাড়িতে এসেছিলেন। তো সেই হিসাবে আমরা এখনও আমাদের ঠাকুরের যে স্থাপকায় চাঁদারবাস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, সেই আদর্শ অনুপ্রাণিত হয়েই আমরা এখনও রাধাকৃষ্ণের শ্রী যুগল মূর্তির দৈনন্দিন দুবেলা সেবা করছি। সকালে সেবা, সন্ধ্যায় সন্ধ্যা আরতি প্রত্যেক দিন। আর আমাদের গ্রামে দোলমেলা যে হয়, দোলমেলায় যে মহাপ্রভুর মন্দির আছে, শীতলা মাতা যে চাচার মেলা হয় দোল পূর্ণিমা উপলক্ষে, সেখানে যে মহাপ্রভুর মন্দির আছে, ওই মন্দিরটিও আমার বড় বাবার বাবা নটবর গোস্বামী, যার সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেবের পরিচয় হয়েছিল, তারই প্রতিষ্ঠিত এখন নেম প্লেট ওইখানে আছে। আমাদের বাজারে অহরহ আজকে প্রায় 46 বছর দিবারাত্র নাম সংকীর্তন চলছে। ভজ নিতায় গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, দিবারাত্র শুধুমাত্র ভিক্ষার সাহায্যে এই নামযজ্ঞ চলছে। এবং সেখানেও মন্দিরটি নির্মাণ সময় যখন শুরু হয়, এই প্রবল বৃষ্টির কারণেতে ওখানে নামযজ্ঞ শুরু হয়। এবং সেই নামযজ্ঞ যিনি পুরোহিত ছিলেন তিনি ছিলেন আমার দাদু ঈশ্বর রবীন্দ্রনাথ গোস্বামী। আপনার দাদু? আমার দাদু। আচ্ছা, এই যে কোয়াপাট বাজার, এই যে যোগেশ্বর মন্দির বিখ্যাত, তার কি ইতিহাস কিছু জানেন? যজ্ঞেশ্বর মন্দিরে আমরা আমাদের ভক্তি, অন্তঃস্থলিত যে ভক্তি আছে, অন্তঃস্থিত যে ভক্তি আছে, সেই ভক্তির আবেগে অনুপ্রাণিত হয়ে আমরা বাবার ওখানে যাই। আমাদের যে কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা থাকে বাবার কাছে জানাই। ঠিক তার পাশেই আমাদের নামযজ্ঞের বেদি আছে। শুনেছি যে ওখানে এখন যা অবস্থা, মাটিতে কান পাতলেও ঠাকুরের নাম শুনতে পাওয়া যায়। তো
মাটিতে কান পাতলেও মাটিতে যদি কেউ ভক্তি শহরে কান পাতে মাটিতে, ঠাকুরের নাম শুনতে পাওয়া যায়। ও এত বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু মানুষ আমাদের যখন আমাদের যেটা অনুষ্ঠান হয় আর কি, মাঘী পূর্ণিমা, প্রায় 20-22 হাজার প্রসাদ মানুষ রাস্তায় বসে খায়। এবং সেই জায়গায় বর্তমানে আমার দাদু করেছেন, তারপর আমার বাবা করেছেন, ওই রাখি আমাদের আপনার বাবার নাম? ঈশ্বর নিরঞ্জন গোস্বামী। উনি হেডমাস্টার মশাই ছিলেন, রাজ্যপাল পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত ছিলেন, কাব্য ব্যাকরণ তীর্থ স্মৃতি রত্ন। ওনারই পরম্পরায় আমিও যেমন ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, আমিও ব্যাকরণ তীর্থ পাস করেছি, আমার ভাইও কাব্য ব্যাকরণ তীর্থ। ও আচ্ছা, আপনি ইংরেজি নিয়ে কোত্থেকে পড়াশোনা করেছিলেন? শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ, আমাদের কামাপুর কলেজ বলে যেটি বিখ্যাত, শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ, ওইখানেই করেছিলাম। বর্তমানে কি করছেন? বর্তমানে আমি পঞ্চায়েতের সেক্রেটারি হিসেবে কর্মরত আছি। পরমহংসদেব নটবর গোস্বামী নিয়ে এসেছিলেন পরমহংসদেবকে, এইখানে পায়ে ধুলো পড়েছিলেন। এই রাস্তা দিয়ে সারদামা যেতেন, দিয়ে পেটের দিকে গিয়ে কি বলে পিলের দাঁড়িয়ে ঠাকুর মন্দির, শিব মন্দির আছে যোগেশ্বরে, যোগেশ্বরে, কোকুন্দেশ্বরে। কোকুন্দেশ্বরে, হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব গেছেন, এই রাস্তা সেখানে লীলা করেছেন। কোকেন্দ্রেশ্বরে গেছেন, আবার যজ্ঞেশ্বরে এসেছেন। এই রাস্তা দিয়ে হেঁটেছেন, রাস্তা দিয়ে গেছে। মাও হেঁটেছেন, বাবাও হেঁটেছেন। মা আমার বাড়িতে আসেননি, বাবা এসেছিল। বাবা এসেছেন, ঠাকুর আমরা বাড়িতে ঢুকেছিলেন, পায়ে ধুলো দিয়েছে, পায়ে ধুলো দিয়েছে। গোস্বামীর সঙ্গে এসেছিল। নটগর স্বামীর সাথে আমরা বাড়িতে এসেছি। আবার কীর্তনও হয়েছিল এখানে কীর্তনও হয়েছে আমার বাড়িতে। আচ্ছা, যখন কীর্তন হয় তখন কিছু অলৌকিক কিছু ঘটেছিল নাকি? বাবা সেটা তো আমরা জানিনি না, ও। কিছু সেটা জানি না। ও, তা নটবর গোস্বামী এনেছিলেন, এটা শুনেছি, এবং বইয়েতেও আছে। আমি তো আমার সাথে যখন থেকে বিয়ে থা হয়, গান আবৃত্তি নাটক এইসব নিয়েও ব্যস্ত থাকতো, এবং আমি সেটাকে সাপোর্ট করি, কারণ ও যেটা পছন্দ করে আমাদের বাড়ির লোক সবাই আমরা সাপোর্ট করি। ওর আবৃত্তি বা এই বয়সে যে ও এখনও পর্যন্ত একটা মানে আবৃত্তি বলুন, নাটক বলুন, গান বলুন, সব কিছুতেই ও পার্টিসিপেট করে। এবং সব জায়গা থেকে সবচেয়ে বিশেষ আমাদের আরও ভালো লাগে যে ও যখন প্রাইজ নিয়ে আমাদের বাড়িতে ঢোকে তখন আমাদের সত্যি খুব গর্ব হয় যে এই বয়সেও ও এখনও পর্যন্ত এই ফ্যামিলিতে আশা করি কেউ এর মতন প্রাইজ বা মানে এত সুনাম কেউ পায়নি। তার জন্য আমরা গর্ববোধ করি ওকে নিয়ে। আমরা, আমার মেয়ে, আমার মা বা আমরা ফ্যামিলির সবাই, আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা খুব গর্ব করি যে এই বয়সে ও এখনও পর্যন্ত যে এতটা নাম করেছে, 5 জনের আশীর্বাদে, বাবু মা বা উনি শুধু কবিতা আবৃত্তি ছাড়া আর কি করেন? ও যাত্রা করে, নাটক করে, তারপরে গান করে, হ্যাঁ, মানে তারপরে এমনি লোকালয় মানুষের কারণ বহুমুখী প্রতিভা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে বহুমুখী প্রতিভা। ওর মানে সমস্ত দিক থেকেই ওর প্রতিভাগুলো আছে। আমার ছেলে, হ্যাঁ, অমৃত প্রসাদ গোস্বামী। অমৃত প্রসাদ গোস্বামী। আমরা এই মোটামুটি 52 বছর, তিনি তো 52 বছর। উনি কি করেন? উনি পূজা যা করেন, চাকরি বাকরিগুলো করেন। কবিতা আবৃত্তি সব করেন নাকি? অভিনয় অভিনয় করেন? অভিনয়ের সঙ্গে হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।